আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কালকে রাত্রে দুর্ঘটনাবশত আমার বিড়ালটা পাঁচতলা একটি জানালার ছাদের কার্নিশের মধ্যে আটকে পড়ে। সো আমি কালকে রাত্রে অনেক চেষ্টা করি তাকে ওইখান থেকে উদ্ধার করার, কোনোভাবে আমি তাকে উদ্ধার করতে পারিনি। আমি অনেকভাবে চেষ্টা করছি, তারপরও আমি তাকে ওইখান থেকে উদ্ধার করতে পারিনি। তারপরে সকালে ফজরের নামাজ পড়েও অনেক ট্রাই করলাম, তারপরও মানে তাকে কোনোভাবে ওইখান থেকে আমি বাঁচাতে পারিনি। সো তারপর সিদ্ধান্ত নিলাম ফায়ার সার্ভিসকে কল করব। সিদ্ধান্ত অনুযায়ী ফায়ার সার্ভিসকে নক করলাম এবং তাদের ওইখান থেকে অফিস থেকে লোক আসলো। আসার পরে তাদের সাথে কথাবার্তা হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেওয়া শুরু করলো যে কিভাবে এখান থেকে তাকে সেভ করা যায়। সো প্রথমে একজন বলল যে একজন নেমে ওইখান থেকে নিয়ে আসবে। তারপর চিন্তা করলো যে নামার পরে তো বেয়াল ভয়ে লাফ দিবে, তাহলে তো আর হলো না। তারপরে সিদ্ধান্ত নিল যে তারা একটি বালতিতে করে বালতি নিচে ফেলবে, হয়তো বালতির মধ্যে ঢুকলে তারপরে ওইখান থেকে উঠে ফেলবে। কিন্তু তারপরে আমরা কি করলাম, বালতির মধ্যে কিছু ক্যাট ফুড দিয়ে বালতি ফেললাম, কিন্তু বেড়ালটা খুব কনফিউজ ছিল যে সে আসলে কি করবে, বালতিতে লাফ দিলে কি হবে না হবে। সে মানে বারবার লাফ দিতে যেয়েও আবার দিচ্ছে না, সে খুব কনফিউজ ছিল। তাছাড়া কালকে সারা রাত এখানে ছিল সে, মোটামুটি শীতে অবস্থা খারাপ। তাছাড়া কালকার থেকে কিছু খায়নি। যাই হোক, অনেক প্রচেষ্টার পরে শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে সে ওইখান থেকে একটু এই পাশে এসে, আমরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তাছাড়া কিছু কিছু মানুষ বলতেছে আমাকে যে এটার জন্য আবার ফায়ার সার্ভিসকে কল দেওয়া লাগে নাকি? আরে বোকা, একটা সৃষ্টিজীবের প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে, একটা সৃষ্টিজীবের প্রতি যদি আন্তরিকতা না থাকে, তাহলে তো তোমার মধ্যে মানুষত্ব নেই। সেও তো আল্লাহ তাআলা একটা সৃষ্টি, আল্লাহ তাআলা একটা সৃষ্টিজীব। তার প্রতিও তো আপনি মানুষ হিসেবে তো অবশ্যই তার প্রতি একটি ভালোবাসা শ্রদ্ধা থাকা অবশ্যই দরকার, তার প্রতি আন্তরিকতা থাকা দরকার। যাই হোক, পরে সে ওইখান থেকে এই বিল্ডিং এ লাফ দিল। এই বিল্ডিং এ লাফ দিয়ে আবার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ মানে পুরোপুরি ভিতরে চলে যায়। দেখি কিভাবে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ পরিশেষে সে ওই বিল্ডিং এ লাফ দিয়ে ওই বিল্ডিং এ চলে গেল। ওই বিল্ডিং থেকে আমার বোন তাকে নিয়ে আসছে। যাক, মোটামুটি তাকে নিয়ে আসার পরে সবাই কোলে নিচ্ছে, সবাই অনেক খুশি, আদর করতেছে। আমার আব্বু কোলে নিল সর্বপ্রথম। কোলে নিয়ে তাকে ফায়ার সার্ভিস সামনে ফায়ার সার্ভিস আসলো এবং তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা খুশি কিনা। তারপরে তারা আমাদেরকে মানে সবকিছু, আমাদের ইনফরমেশন সবকিছু নিল, যে বেয়ালের বয়স, নাম এবং আমাদের ঠিকানা, যা কিছু ইনফরমেশন নেওয়া দরকার সবকিছু ইনফরমেশন নিচ্ছে। এবং তারপরে ইনফরমেশন নেওয়ার পরে তারা যে বেয়ালটাকে উদ্ধার করলো, সেই উদ্ধারের প্রমাণ স্বরূপ তারা ছবি নিবে। তারা ছবি নেওয়ার জন্য একটু পরে তারা ছবি নিবে যে তারা বিড়ালটাকে উদ্ধার করছে। যাই হোক, অনেক বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা সকাল সকালে এসে খুব আন্তরিকতার সহিত কাজটি করছে। আপনারা এরকম কোনো প্রবলেমে পড়লে তাদেরকে নক করতে পারেন, ইনশাল্লাহ তারা খুব আন্তরিকতার সাথে আপনাকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে অনেক অনেক ধন্যবাদ।